করতে গেছেন না সন্ত্রাসী করতে গেছেন? কেন স্যার? আপনি পারিবারিক ব্যাপারে দুই ভাইয়ের পাওনা টাকার ব্যাপারে আপনি তদন্তে গেছেন, ভালো কথা। আপনার মোবাইল থেকে আপনি কথা বলছেন, আপনার মোবাইল থেকে অন্য লোক এই লোকের টাকা পুটকিটা ভরে দিব বা কপালে খারাপ আছে শনি আছে এইগুলি বলার কিংবা সার্ভারে নাকি আনে কল রেকর্ড, পরে ওই পুলিশে আন না এটা সেভ করে দিছে এবং আমার পোলার এটা মধ্যে দিচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। গাজীপুরে পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইকে হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের নয়া সাঙ্গুন গ্রামে পাওনা টাকা চাওয়ায় বড় ভাইয়ের বিরুদ্ধে হত্যার হুমকি ও এলাকা ছাড়ার অভিযোগ তুলেছেন ছোট ভাই। এই ঘটনায় প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। রোববার বিকেল ৩টায় গাজীপুরের হাবিবুল্লাহ সরণি রোডের ইকবাল কুটিরে সাংবাদিক ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ছোট ভাই মুক্তারুজ্জামান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তারুজ্জামান জানান, তার বড় ভাই স্বপন ১৯৯০ সালে তাদের বাবার আর্থিক সহায়তায় অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি জমান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর প্রায় ২০ বছর পর তিনি মালয়েশিয়া থেকে ফোন করে জানান পুলিশের হাতে আটক হয়েছেন এবং মুক্তির জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। তখন আমি আমার বড় ভাইয়ের বিপদের কথা চিন্তা করে বিকাশ সহ লোক মারফত ৯,৮০,০০০ টাকা প্রেরণ করি। সমদয় টাকা ছিল আমার দুগ্ধজাত ৫টি গাভী ও পৈতৃক সম্পত্তি বন্ধক রেখে এবং এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে ৯,৮০,০০০ টাকা মালয়েশিয়া পাঠিয়েছিলাম। পরবর্তীতে ২৭,০০০ টাকা টিকিট বাবদ ক্রয় করে আমার ভাইকে দেশে ফেরত আনা হয়। পরবর্তী আমার বড় ভাই দেশে ফিরলে ২০১৯ সালের শুরুতে স্বপন দেশে ফেরেন, কিন্তু পাওনা টাকা চাইতে গেলে স্বপন স্থানীয় প্রভাবশালী আব্দুল আওয়াল মানিক মিয়া ও সিরাজ উদ্দিনের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে তাকে মারধর করেন এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, সামাজিক সালিশে পৈতৃক সম্পত্তির জমি রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওনা মেটানোর প্রতিশ্রুতি দিলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, বরং উল্টো ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ধারের টাকার দাবিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রথম গ্রাম্য সালিশে আমার বড় ভাই পাওনার টাকা তাহার ভাগের পৈতৃক সম্পত্তি হইতে বাংলা মাপে 18 ঘন্টা সাইলু বিটি জমি রেজিস্ট্রি করে দিয়ে দিবে পাওনার টাকা পরিশোধের সিদ্ধান্ত হয়। কিছুদিন পর ডুমদিয়া এলাকার আব্দুল আওয়াল ঘোষের নদীর মানিক মিয়ার কুপরামর্শে আমার বড় ভাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্ত অমান্য করে জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদান করে। বিগত ২০/৪/২০২১ তারিখে পুনরায় পাওনা টাকা বাবদ সালিসি জমি পরবর্তী ২২/৭/২০২১ তারিখে পরিশোধ করিতে লিখিতভাবে চুক্তি আবদ্ধ হলেও আমার বড় ভাই উক্ত টাকা পরিশোধ করে নাই। আমাকে নানাভাবে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় জড়িয়ে দিতে পায়তারা করছে। তিনি বলেন, বর্তমানে স্বপন ও তার সহযোগীদের ভয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের কাছে স্বপন সহ অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার ও পাওনা টাকা অথবা জমি ফেরত দেবার দাবি জানান মুক্তারুজ্জামান। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে স্বপন ও টোক ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম ফোন রিসিভ করেননি।